জয়েন করবে যেন করে যায়, ঠিক আছে? ওকে স্যার। ওকে, চলো সেশনটা স্টার্ট করা যাক।
স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, কালকে ভুলবশত আমি যতটা আমাদের অ্যাসেম্বলিটা করে রেখেছিলাম তো ওইটা ডিলিট হয়ে গেছে। একটা কাজ করছি, আর একবার স্টার্টিং থেকে স্টার্ট করছি। ওকে, সো অ্যাসেম্বলিতে যাব, অ্যাসেম্বলি মোডে। এখন বিগেন অ্যাসেম্বলি করার আগে আমি একবার কাটবো, ক্যান্সেল করব, আর এটা ক্লোজ করব। এমএমজিএস এ গিয়ে এডিট ডকুমেন্ট ইউনিটসটা চেক করে নেব যে ডুয়েল ডাইমেনশন লেন্থটা এইখানে ইঞ্চিস আছে না মিলিমিটার। মিলিমিটার, ওকে। নাও ব্ল্যাঙ্ক ফাইলটা সেভ করে নিচ্ছি। এখানে ছিল হুইল সাপোর্ট বলে সেভ করে রাখলাম। এরপর ফার্স্ট পার্ট আমি ইনসার্ট করব, ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে ক্লিক করছি। এবার ফার্স্ট পার্টটা নিয়ে আসছি বেস, ওপেন। আচ্ছা, দেখো, কালকে তোমাদের মধ্যে কেউ একজন বললে যে, সরি, ধরো অন্য কোনো পার্ট যদি আমি নিয়ে আসছি তো এখানে ওরিয়েন্টেশন চেঞ্জ না করে আমরা যখন এটা অ্যাসেম্বলি করব, মেটিং দেব, ওকে, তখনও এটা কি হবে, ওরিয়েন্টেশনটা যেরকম আমাদের দরকার সেরকম চলে আসবে। ঠিক আছে, বাট তার জন্য আমাদেরকে কোনো রেফারেন্স মডেল বা অবজেক্ট থাকতে হবে। এর বেসটা যেমন এখানে ফার্স্ট অবজেক্ট যেটা এখানে ইনসার্ট হচ্ছে, তো যদি আমার যেরকম ওরিয়েন্টেশন লাগবে অ্যাজ পার দ্য আইসোমেট্রিক ভিউ সেটা যদি না থাকে, তখন আমরা এক্স, জেড আর ওয়াই এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে 90 ডিগ্রির অ্যাঙ্গেলে রোটেট করে নেব। ঠিক আছে, এটা বাড়ানো যায়, ঠিক আছে, কমানো বাড়ানো যায়। তুমি এইখান থেকে 90-র বদলে 180, 45 যেটা ইচ্ছা করতে পারো। নাম্বার টু, দেয়ার আর টু অরিজিনস, একটা হচ্ছে যেটা তোমার অবজেক্ট অর 3D মডেল যেটা আছে পার্ট, পার্টের একটা অরিজিন হয়, আর একটা অ্যাসেম্বলির অরিজিন হয়। তো এটা যেরকম এই মুহূর্তে আমরা যখন পার্ট মডেলিং এ গিয়ে পার্টগুলো বানিয়েছি তখন কি করেছি, অরিজিনের রেসপেক্টে ফুললি ডিফাইন করেছি। সেরকম এক্ষেত্রেও কি করব, ফার্স্টের যে পার্টটা আছে সেটাকে কি করব, অ্যাসেম্বলির যে অরিজিন আছে তার রেসপেক্টে ফুললি ডিফাইন করব। বাট অ্যাসেম্বলির অরিজিনটা দেখতে পাবো কি করে? গো টু দ্য ভিজিবিলিটি অপশন, অ্যাক্টিভেট দ্য ভিউ অরিজিন, ওকে, দেন এগেন কোলাপস ইট, আর এখানে নিয়ে চলে আসবে, দেখো ডাবল আইকন শো করছে, কালকে আমি অলরেডি দেখিয়েছি। তো ক্লিক হিয়ার। এবার দেখো এটা এখানে পুরোপুরি প্লেসড হয়ে গেছে। নাও নাম্বার টু, এবার আমরা বাকি পার্টগুলোকে একসঙ্গে নিয়ে চলে আসতে পারি। আগের দিন ইন্ডিভিজুয়াল পার্ট নিয়ে আসছিলাম, এখান থেকে কি করছি, সাপোর্ট থেকে শুরু করে শিফট প্রেস করে বোল্ট অব্দি ক্লিক করলাম। ঠিক আছে, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি, ফার্স্টে টুটাকে সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে রেখে বোল্টে ক্লিক করলাম। বাকি 8টা পার্ট এখানে সিলেক্ট হয়ে গেলো, 2 3 4 5 6 8, আর 7 নম্বর হুইলটা বানানো নেই, হুইলটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ডোন্ট ওয়ারি, জাস্ট ক্লিক অন ওপেন, আর একটা একটা করে পার্ট আসবে, যে কোনো জায়গায় এদেরকে ইনিশিয়ালি প্লেস করে দাও। ওকে, এবার এতগুলো অরিজিন দেখাচ্ছে, এগুলো আর আমার দরকার নেই। ঠিক আছে, কারণ এরপর আমরা কি করব, এগুলোকে ফুললি ডিফাইন বা ফিক্সড করব, যেটা অলরেডি বেসটা ফিক্সড হয়ে আছে তার রেসপেক্টে।
So for that we have another option, that is mating. Okay, so এখন ভিজিবিলিটিটাকে এক্সপ্যান্ড করো, এটাকে ডিঅ্যাক্টিভেট করো এন্ড কোলাপস ইট अगेन। নাও এটা আমাদের কটা লাগবে কোয়ান্টিটিতে? দুটো। তো যদি বিগিনার লেভেলে যদি কাজ যারা করছে তাদের কি করবে, যে আরেকবার ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে এটাকে নিয়ে আসবে এবং এখানে রোটেট করে নেবে। বাট প্রেস কন্ট্রোল, এটা একটা শর্টকাট টিক ফর প্রো লেভেল ওয়ার্ক। প্রেস কন্ট্রোল বাটন অ্যান্ড মাউসের লেফট বাটনটা প্রেস করে রেখে ড্র্যাগ করো, দেখো আরেকটা কপি আমরা পেয়ে গেলাম। এইটা টোটাল কটা লাগবে? চারটে। প্রেস করে রাখো, দুটো, তিনটে, চারটে, দুটো, দুটো, কন্ট্রোলের সঙ্গে একটু, তিনটে, চারটে, ডান। এই জিনিসটা করা যায়, ঠিক আছে, যে আমি চারটে কপি নিলাম। আরো যদি প্রো লেভেলের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি এই তিনটেকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, ডিলিট, ইয়েস টু অল। এই তিনটে লাগবে না, সিলেক্ট, ডিলিট, ইয়েস টু অল, সিলেক্ট দিস ওয়ান অলসো অ্যান্ড প্রেস ডিলিট বাটন। ডিলিটটা সিম্পলি ডিলিট বাটন প্রেস করলেই হয়ে যাবে। নাও এটাকে আমি একটু বিগিনার ওয়েতে দেখাবো, ঠিক আছে, বাকি এইগুলোর ক্ষেত্রে একটু অ্যাডভান্স ট্রিক ইউজ করব। তো ফার্স্টে এবার কি করতে হবে, আমরা না এখানে প্রথমে তোমরা দেখো, এই তোমাদের কাছে তো আমি গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দিয়েছি, দেখে বলো তো কোন কোন জায়গায় ডাইমেনশনিং এ চেঞ্জ করতে হবে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে, মানে আদৌ কি করতে হবে, আর যদি করতে হয় তাহলে কোথায় কোথায় ডাইমেনশনিং এ চেঞ্জেস দরকার। স্যার আগের দিন তোমার কথাটা অনেকবার মানে ইকো হচ্ছে। হ্যাঁ স্যার, বলছিলাম যে আগের দিন যখন ওই নাটটা যেটা লাগানো হচ্ছিল এই বোল্টটার নিচে লাগানো হচ্ছিল, এবার এখানে পিডিএফটায় যদি দেখি সেখানে ওই নাটটা তো এই উপরে লাগানো আছে, এইটার নাটটা উপরে কোথায়? শোল্ডার এইটা শোল্ডার দেখে স্ক্রু মনে হচ্ছে। হ্যাঁ, শোল্ডার স্ক্রু এর এন্ডে লাগানো আছে নাটটা। না, এটা ওয়াসার লাগানো আছে। ওই পাশে স্যার, ওই পাশে। ও ও, এই পাশে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইখানে নাট দিয়েছে। এবার এবার এখানে স্যার যখন এই যে নাটটার যে ইন্টারনাল ডায়াটা ওটা 4 আছে, এবং এই এই যে এটা যে আছে ওটারও এন্ডের ওই ডায়াটা 4 আছে, তো ওই দুটো ওখানেই মেট হওয়ার উচিত, সেই জন্যই বেশ, ডাইমেনশনটা ওরকম দেওয়া আছে মনে হচ্ছে। আচ্ছা, এটা একটা হলো। আর এই জায়গাগুলোতে তাহলে কি হবে? এই জায়গাগুলোতে স্যার তো ছবি অনুযায়ী তো কিছুই নেই, মানে ওয়াসার যে শুধু দুটো বোল্টটা লাগবে বলা বসছে। আছে। হ্যাঁ, ওয়াসার যে দুটো বলা আছে, সেই হুম দুটো আসলে এই নাটের আগে একটা, আর একটা হচ্ছে এই পাশের এন্টার আগে একটা, যেটা আমরা বসিয়েই ছিলাম আগের দিন, আর হুম, এদিকে নাটের আগে একটা বসেছে, তাহলে ডাইমেনশন যে 27 আছে, 27টাও পুরো হচ্ছে এবং ওটাও বসে যাচ্ছে। ঠিক আছে। তার আর বেসে বেসে কোনো রকম চেঞ্জেস দরকার? তাহলে তো বেশি চেঞ্জেস লাগছে না কোনো, কিন্তু আচ্ছা, ইয়েটা ওই যার একটা জিনিস আছে, ওটা কোথায় যাবে সেটা, মানে ওটা তো ফালতুই মনে হচ্ছে পুরো, এই যেটা ও বুস্টটা আচ্ছা বুস্টটা আচ্ছা, বুস্টটা বুস্টটা হ্যাঁ। বুস্টটা ঠিক আছে। বুস্টটা দাঁড়াও, একটু ভাবতে দাও। বলতে পারো বুস্টটা দিয়েছে, ওটা দেওয়ার দরকার ছিল না, এটা দিয়ে টাইট হবে। আচ্ছা, আর একটা জিনিস বলো, এটাতে এটাতে কি কোনো চেঞ্জেস দরকার আছে? ওই এটাতে আগের দিন যে পার্ট নাম্বার 3-তে, 3 তে না 2 তে? 2, 3, দুটোতেই।
আর 2 তে তো আগের দিন যেটা করেছিলাম চেঞ্জটা ওই ডায়াটা 10 এর জায়গায় 6.25 করেছিলাম, ওটাই করতে হবে। আর 3 টা তো ঠিকঠাকই লাগছে তাহলে। এটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওয়াশার লাগাচ্ছি, ওয়াশারে 12 ডায়ামিটার 6.25, ঠিক আছে, এটাও ঠিক আছে। 12। আর হুইলটা আমরা বানাইনি, হুইলটা আমরা বানাবো। ওকে, তো চলে আসছি। তা এইটা একটু চেক করে নি, এটাতে ডাইমেনশনে কোনো চেঞ্জেস হয়েছে কিনা। কালকে আমরা অনেক কিছু চেঞ্জেস করেছি। তো তো সিলেক্ট করবে পার্টটা, রাইট ক্লিক করে এখানে ওপেন পার্ট। 4 করা হয়েছিল। হ্যাঁ, এটা কত হবে যেন, ডায়ামিটার 5। ও সরি সরি সরি, 2.5 দেবো, রেডিয়াস ভ্যালু দেওয়া আছে না, হ্যাঁ, 2.5। সেভ করো পার্টটাকে। সেভ করার পর যে এখান থেকে ফাইলটা ক্লোজ করতে যাবে, নট দ্য সলিড ওয়ার্কস, ঠিক আছে, এটা আপডেট নিয়ে নিয়েছে, অসুবিধা নেই। টু পয়েন্ট ফাইভ। আচ্ছা, এইটাতে এটাতে কি কি চেঞ্জেস আছে দেখি। সিলেক্ট এটা ওপেন ঠিকই আছে পার্ট, দাদা। দেখে নি একদম সব বিচার ব্যবস্থা করে আমরা যাব, কিন্তু এই হোলটার ডায়ামিটার কত সেটা দেখতে পাচ্ছি না। 6.25 আছে মনে হচ্ছে। বস এক্সট্রুড এটা 6.25 ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে, কোনো চেঞ্জেস লাগবে না। প্লেস করি। এই প্লেস করার জন্য আমরা কি ইউজ করছি, মেট ইউজ করছি। তো মেটের অ্যাকচুয়ালি তিনটে টাইপ আছে, তিনটে ডিভিশন আছে। একটা হচ্ছে দেখো, মেট সিলেকশনের আন্ডারে ফার্স্টে পাবে স্ট্যান্ডার্ড মেট, ঠিক আছে, দেন থাকবে অ্যাডভান্স, অ্যান্ড লাস্ট হচ্ছে মেকানিক্যাল মেট। ওকে, তো তোমাদের এই ইন্টার্নশিপে বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড মেট আর একটা ক্ষেত্রে অ্যাডভান্স মেটের দরকার আছে, বাকি মেকানিক্যাল মেটসটা নেই। এটা পরে যারা অ্যাডভান্সের জন্য পরে, অ্যাডভান্স মডিউলের জন্য বা ডেপথে শেখে আলাদা করে, তাদের এখানে মেকানিক্যাল মেটসের কাজ আছে। এই মেকানিক্যাল মেটসের মধ্যে দেখো তোমার কি কি পড়বে, ইউনিভার্সাল জয়েন্ট, ওকে, ক্যাম, তারপর হচ্ছে হিঞ্জ, গিয়ার, র্যাক পিনিয়ন, স্ক্রু, এগুলো আসবে। তো আমাদের এখন তোমার স্ট্যান্ডার্ড মেট দিয়ে কাজ হয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড মেটে কোইন্সিডেন্ট, প্যারালাল, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, কনসেন্ট্রিক, লক, দিস ইজ দ্য ডিস্টেন্স আর দিস ইজ দ্য অ্যাঙ্গেল। ওকে, তো এই 2, 2, 4, 2, 6, 2, 8টা টাইপের মেটে আছে। মেট মানে হচ্ছে দুটো যে পার্ট আছে, দুটো পার্টের মধ্যে একটা দুটো পার্টের মধ্যে কি হচ্ছে, একটা মানে রিলেটিভ মোশন থাকছে, ঠিক আছে, যেমন এটার রেসপেক্টে ফিক্সড হচ্ছে। ওকে, তো এই যে দুটো পার্টের মধ্যে যে রিলেশন, যে সেটা কিরকম থাকবে, ফিক্স থাকবে কি একটা রেসপেক্টে আর একটা মধ্যে কোনো মুভমেন্ট হবে, একটা সার্টেন ডিস্টেন্স অব্দি ডিসপ্লেসমেন্ট হবে। তো এইগুলোকে আমরা ডিফাইন করছি মেটের থ্রু দিয়ে, দ্যাটস ইট। তো আমরা ফার্স্টে কি করব, যে এই যে প্রথমে আমাদেরকে দেখতে হবে অ্যালাইনমেন্টটা। অ্যালাইনমেন্টটা মানে কোনটা কোথায় পজিশনিং হবে, ঠিক আছে, আর কিভাবে হবে। তো ফার্স্টে এটা কি, জাস্ট এর যে তলার ফেসটা আছে, এর উপরের ফেসটার সঙ্গে এসে বসবে। কিন্তু এসে কোথায় বসবে, গোটাটাই তো এই এতটা এরিয়ার মধ্যে কি মুভমেন্ট করবে না। তো এটা পার্টিকুলার পজিশনিং এর জন্য এই সার্কেলের এই যে হোলটা আছে, হোলের যে আপার এজ আর এর যে হোলটা আছে এর বটম এজ, এই দুটো ম্যাচ করবে, ঠিক আছে। তো আমরা কি করে দিচ্ছি, সিম্পলি যে কোনো একটা, তোমার কোনো মানে নেই যে ফার্স্টে এটাকেই সিলেক্ট করতে হবে যেটা অলরেডি ফুললি ডিফাইন্ড হয়ে আছে বা ফিক্সড হয়ে আছে, সেটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে তার মানে নেই। তুমি যেটা আন্ডার ডিফাইন্ড হয়ে আছে সেই পার্টটাকেও ফার্স্টে সিলেক্ট করতে পারো, সেই পার্টের এজ। সিলেকশনে এখানে কি কি আসবে, সিলেকশনে এখানে এজ আসবে, ফেস আসবে, ঠিক আছে, তারপর তোমার কোনো প্লেন আসতে পারে, ওকে,
তো মেনলি আর পয়েন্টও আসতে পারে। তো মেনলি দেখো এজ আর ফেস দিয়েই এখন কাজগুলো হবে। তো আমি এই এজটা সিলেক্ট করলাম। তো এটা যে সিলেক্ট হয়ে গেছে মানে এই পার্টটার যে কোনো একটা পোর্শন সিলেক্টেড হয়েছে, আইদার এজ ফেস পয়েন্ট কোনো একটা, সেটা বোঝাচ্ছে কি করে সলিড ওয়ার্কস, এটাকে একটু দেখো, এটাকে এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি এনে দিচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে আর কোনো কিন্তু তুমি সিলেকশন পসিবল নয়। তুমি দেখো এটা সিলেক্ট করতে যাচ্ছি, প্লিজ সিলেক্ট ফ্রম টু ডিফারেন্ট কম্পোনেন্টস ফর মেটিং। মেট সিলেকশন এজ 1 কোথায়, সাপোর্ট 1 থেকে, এটা ফার্স্ট সাপোর্ট, তার থেকে এজ 1 হচ্ছে এটা। কোনটা মেটিং হবে এখানে, এটা চলে এসছে, ক্লিক ওকে। পর অ্যাড অর ফিনিশ মেট, দেখো এখানে যদি ওকে করে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, পুরো এই যে কোইন্সিডেন্ট হচ্ছে এই পুরো মিটিং এর পেজটা ক্লোজ হয়ে যাবে। বাট এখান থেকে যদি আমরা ওকে করে দিই, মানে অ্যাড অর ফিনিশ মেট করি, তাহলে এই মিটিংটা কমপ্লিট, বাট ফার্দার মিটিং এর যে অপশনটা এটা কিন্তু কন্টিনিউ থাকবে। এবার আমরা ঘুরি দেখে নিচ্ছি যে আচ্ছা এইটা এখন মুভমেন্ট রয়েছে। তো সিম্পলি গেলাম, একটু জুম ইন জুম আউট করে এখানে কাজ করবে। এজটা সিলেক্ট করলাম আর এর আপার এজটা সিলেক্ট করলাম, অটোমেটিক পজিশনিং হয়ে গেল। ওকে, ঠিক। আইসোমেট্রিকে একবার ক্লিক করে নাও। এবার সেম টু সেম, এটাকে আগের দিন কেউ একজন আমাকে একটা সাজেস্ট করেছিল আইডিয়া, তো সেই ওয়াইজে যদি আমরা যাই, তো আচ্ছা এই এজটা সিলেক্ট করলাম, দেন এই এজটা সিলেক্ট করছি, অ্যাড আর ফিনিশ মেট, একটু রোটেট করে নিচ্ছি হালকা করে। আচ্ছা এটা দেখো কি হলো, এর সম এটা যেরকম অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে, সেই রকম হয়ে গেল। তো আমার এমনি চাই না, কিন্তু পজিশনিংটা ঠিকঠাক হয়েছে, কিন্তু এরকম অ্যালাইনমেন্ট চাই না। তার জন্য দেখো এখানে ফ্লিপ ম্যাট অ্যালাইনমেন্ট আছে, এটা ক্লিক করছি, তো দেখো একটু আমার উল্টো দিকে চলে যাচ্ছে। ঠিক, তো রিভার্স করে দাও। ও, তুমি আগের দিন যে বলেছিল সে অ্যাকচুয়ালি উল্টো জিনিসটা বলেছিল, আমি অ্যাকচুয়ালি উল্টো করে দিলাম জিনিসটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা এর সঙ্গে করে দিয়েছি, এটাকে অ্যাকচুয়ালি এই দিকে উল্টো উল্টো করতে বলেছিলে। হ্যাঁ ওকে, ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আচ্ছা আমি জিনিসটা পুরো উল্টোই নিয়েছি, এটাকে এইখানে বসিয়ে দিয়েছি, এটাকে এর সঙ্গে মার্জ করতে হতো। তো এবার এই যে ত্রুটিটা বা ভুলটা হলো, এটা শোধরাবে কি করে? তো প্রথমে তো ওকে করো। ওকে করার পর এখন দেখো পুরো হিস্ট্রিতে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেখো এইখানে কি হয়েছে, লিস্টে মানে যে ডিজাইন ট্রিতে দেখো কোন কোন পার্ট প্রথমে এখানে ইনসার্ট হয়েছে, কত নাম্বার ইনসার্ট হয়েছে, সেগুলোর লিস্ট আছে। আর তার নিচে দেখো কি আছে, মেটসে যাও, যতগুলো মেট এখনো পর্যন্ত দিয়েছি দেখো ক্লিক করলে ওইগুলো শো করবে। এটা হচ্ছে এই দুটোর মাঝে মেট কোইন্সিডেন্ট, এটা ওই দুটো, আর এটা হচ্ছে এই দুটো। But এই দুটোর মধ্যে তো হবে না, ঠিক। তো এটা রাইট ক্লিক করে এখান থেকে এডিট ফিচার করতে পারো। ঠিক আছে, এবার কোনটা সিলেক্ট হয়েছে, বেসের এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ডিলিট, ক্লিয়ার সিলেকশন করলে যতগুলো সিলেকশন আছে সব মুছে যাবে। তো সাপোর্টের বটম এজটা সিলেক্ট হয়ে গেছে, হোলের বটম এজটা। এইবার এর কি হচ্ছে, টপ এজটা সিলেক্ট করতে হবে। ওকে, ওকে। আর কি করতে হবে আমাকে, এই দিকেরটা। আচ্ছা ঘোর ঘোর। আচ্ছা এত ঘোরাঘুরির দরকার নেই, ঠিক আছে, এত ঘোরাঘুরির দরকার নেই। সিম্পলি ফার্স্টে না এর এর টপ এজটা দেখো, যেই পেয়ে গেলাম, এটা দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেল, যেই ট্রান্সপারেন্ট হয়ে গেল তারপর এজটা সিলেক্ট করে নাও, ব্যাস। ওকে, ওকে। এবার দেখো এই দুটো হয়ে গেছে ফিক্সড, মুভমেন্ট পসিবল নয়। আচ্ছা এখানে আমরা কি কি ইনসার্ট করতে পারি, এখানে আমাদেরকে ইনসার্ট করতে হবে এটা। তো এর ডায়ামিটার ভ্যালু সেম আছে, ঠিক আছে, 6.25 6.25, কিন্তু তার আগে আমাদেরকে এখানে ওয়াশারটা বসাতে হবে। চলে যাও মেটে, ঠিক। মেটে যাবার পর আমি ধরো এই দিকে রেজটা করছি, আর এই এজটা করছি। আচ্ছা দেখো এটা কি হয়েছে, এর ভিতর দিয়ে ইনসার্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এটা ফ্লিপ অ্যালাইনমেন্ট করে দিই, তাই না,
রোটেট হয়ে গেল, ঠিক আছে। স্ট্রেট এইভাবে চলে এলো, কিন্তু আমার এইভাবে চাই না, তো আমি জিনিসটাকে এখানে ফ্লিপ অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। ওকে, এটা বসে গেছে। এরপর আমার দরকার এই এজটা। সিলেক্ট দিস এজ, সিলেক্ট দিস ওয়ান। স্যার বসে ওই গেছে। পাশেও আরেকটা ওয়াসার। ওই পাশে আর একটা ওয়াসার লাগবে তো? হুম। ঠিক আছে, অসুবিধা নেই। এটা তো দাঁড়াও, ওয়াসার লাগবে 6.25। ঠিক আছে, এই এজটাতে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে করে দিচ্ছি। আর কি বললে? আর একটা ওয়াসার লাগাবে এখানে, তাই তো? তো আমি দেখি এখন কন্ট্রোল প্রেস করে এটাকে ক্লিক করলে এটার কপি বেরোচ্ছে কিনা। কপি আমরা কিন্তু ইনিশিয়ালি পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের এখানে মেটটা অ্যাক্টিভ আছে। এরপর কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলাম, একটা কপি পেয়ে গেলাম। গো টু মেট। এবার দেখো যে মেটে ক্লিক করেছি, অলরেডি দেখো একটা সিলেকশন হয়ে আছে। কেন? কারণ আমি পার্টটা সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করেছিলাম বলে এই পার্টটা সিলেক্ট হয়ে আছে। এটা কি আমার দরকার? লাগবে না। রাইট ক্লিক, ক্লিয়ার সিলেকশন। ক্লিয়ার সিলেকশন আর ডিলিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ডিলিট হলে ইন্ডিভিজুয়াল কোনো সিলেকশন তুমি ডিলিট করতে পারছো, আর যদি ক্লিয়ার সিলেকশন করছো, যতগুলো এইখানে অ্যাড করেছো সিলেকশনের জন্য, সব মেট সিলেকশনের জন্য, সবগুলো একসঙ্গে ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমি এই দিকের এজটা নিলাম আর এই এজটা নিয়ে নিলাম, তাই না? এত দূর অব্দি নিচ্ছি, ঠিক আছে। 6.25, এটা 6 পয়েন্ট, ভিতরে একটা 25 আছে। আচ্ছা, আর কি লাগবে? এইখানে বোল্টটা লাগিয়ে দিই, ঠিক আছে। সরি, নাটটা লাগিয়ে দিই এখানে। এই এজটাতে নাটটা লাগিয়ে দিচ্ছি। তো এই এজটা ক্লিক করলাম আর এইখানে এই এজটা ক্লিক করলাম, অটোমেটিক এসে লেগে গেল। ওকে, আর কি বসাবো? বুস্টটা আমি বাদ দিচ্ছি, বুস্টটা বাদ দাও। আর স্যার ওই এই এই স্যার জিনিসটা, স্যার ঘোরাঘুরিটা বন্ধ হয়নি তো মনে হয়, সেই জন্য আনডিফাইন্ড আছে। হ্যাঁ ওটা থাক, ওটা এখন আমরা পরে ওটার উপর কাজ করছি। ফার্স্টে এগুলো প্লেসিংটা করে দিই। আচ্ছা, এইটার ডায়ামিটার কত আছে? এটা আছে ডায়ামিটার 5, রেডিয়াস 2.5, ডায়ামিটার 5। এটারও কিন্তু ডায়ামিটার 5 হওয়া উচিত, ঠিক আছে। তো আমি একবার এখান থেকে ওকে করছি, সিলেক্ট। এটা 17 আছে, আর এখানে ডায়ামিটার কত আছে? ও, বলো। বল। রেকর্ড হচ্ছে। হুম।
সৌমদীপ কে কে কলেজ গেছিস? সবাই সবাই। আমি স্ক্রিন রেকর্ডিং অন করব, মানে স্ক্রিন রেকর্ডিং বলছি, শেয়ারিং। আচ্ছা, চ্যাটে কেউ কি কিছু বলেছে? ও সবাই, আচ্ছা, ভালো কথা। এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে? গন্ডগোলটা দেখো, এখানে আমি এজটা সিলেক্ট করেছিলাম, এটা সিলেক্ট করেছি, এটার মধ্যে ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কনসেন্ট্রিক নিচ্ছে, যেটা আমার কিনা দরকার কোইন্সিডেন্ট। তো এটা কি করি, সিলেক্ট, রাইট ক্লিক, বা এমনি সিলেক্ট করেও এখানে পার্ট, ওপেন পার্ট, পার্টটা ওপেন করার পর এর মধ্যে দেখি কত আছে, ডায়ামিটার 5 আছে, ঠিক আছে? এটা ডায়ামিটার 10 আছে, এই সরি, এই লেন্থটা 10 আছে। আহ, এই রিজেনারেটটা হয়নি, ঠিক আছে, এবার কোনো প্রবলেম হবে না। স্যার রিজেনারেট না হলে কি অসুবিধা? রিজেনারেট না হলে, যেহেতু আমি অ্যাসেম্বলি তো করেছি ঠিকই, কিন্তু দেখো কানেকশনটা আমাকে কিরকম হচ্ছে, যে তোমাকে ফার্স্টে পার্টটাতে চেঞ্জেস করতে হবে, তারপর অ্যাসেম্বলিতে চেঞ্জেস হবে। তুমি অ্যাসেম্বলিতে চেঞ্জেস করলে পার্টে গিয়ে চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? তো এইখানে কি করছি, অ্যাসেম্বলি থেকে আমি পার্টে না গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে জাস্ট ভ্যালুটা দিয়েছি ঠিকই, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো জিনিসটা এরকম যে আমি রিভার্সে যেতে পারছি না। এবার কেন? কারণ কি, যখন আমি অ্যাসেম্বলিতে কোনো পার্টের মধ্যে চেঞ্জেসটা করছি, তখন অ্যাসেম্বলিটা যেমন ওপেন থাকছে, সেরকম কিন্তু পার্টটাও ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর কি, তুমি যদি পরে তো আমি যদি শুধু অ্যাসেম্বলিতে চেঞ্জ করছি, পার্টটা যেখানে আমার যে লোকেশনে আছে, সেই লোকেশনে গিয়ে তো আর ওইটা অন হচ্ছে না, তো পার্টে আপডেটটা হচ্ছে না। আমি এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ 10 করে দিলাম, 17 থেকে 4 থেকে 5 করে দিলাম, কিন্তু আপডেটটা হচ্ছে না। তো তার জন্য আমরা যেই পার্টটাকে ওপেন করছি, ওপেন পার্ট করলাম, তখন এখানে ওয়ার্নিং দিল যে এটাকে রিজেনারেট করো, মানে যা চেঞ্জেস গুলো করেছো সেটাকে জাস্ট অ্যাপ্লাই করে দাও। তুমি ফর্ম ফিল আপ করে দিয়েছো, ঠিক আছে, বাট সেটা অ্যাপ্রুভাল চাইছে, দ্যাটস ইট, আর কিছু না। তো এটা যদি না করো, তাহলে এইখানে আপডেটটা তুমি দেখবে যে মানে ডাইমেনশনের যে টেক্সট গুলো আছে বা ডিজিট গুলোতে চেঞ্জেস হয়েছে, কিন্তু ওভারঅল কোনো চেঞ্জেসটা হয়নি, মানে ফর্মটা ফিল আপ করে জমাই পড়ে আছে, অ্যাপ্রুভাল আসেনি, সেই রকম। তো এবার দেখো, যদি মেটে যাও, মেটে গিয়ে আমরা এখানে একটা করছি, এই এজটা করলাম আর এই এজটা করলাম,
এবার দেখো প্রপার বসে গেছে আর কোইন্সিডেন্টও হয়ে গেছে। এবারে দেখি তো দুটো জিনিস ট্রাই করে দেখবো, ঠিক আছে? ট্রাই করার কারণ একটাই হচ্ছে লিনিয়ার কম্পোনেন্টে গেলাম, এবার হচ্ছে ডিরেকশন 1, ধরো এই ডিরেকশন বরাবর সেট করলাম, ঠিক আছে? আচ্ছা, ডিরেকশন 2 এটা করলাম, অ্যারোটা কোন দিকে দেখাচ্ছে? অ্যারো হেড এইদিকে, অ্যারো হেড এইদিকে, ঠিক আছে। কম্পোনেন্টস টু প্যাটার্ন, কোন কম্পোনেন্টস গুলো আমার চাই? তো আমার একটাই কম্পোনেন্টস চাই, আইদার এইখান থেকে সিলেক্ট করতে পারো বা এখান থেকে। এই কম্পোনেন্টটা সিলেক্ট করলাম, বোল্ড 2, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে ডিস্টেন্স কত কত লাগবে, এখান থেকে কত ডিস্টেন্সে আছে? 65। তো আমি এটা 50 টাকা করে দিচ্ছি, 65। আর ইনস্ট্যান্সেস এটা করে দিচ্ছি টোটাল 2, কারণ এই দেখো প্রিভিউ দেখাচ্ছে। এবার এই বরাবর কটা লাগবে? এই বরাবর লাগবে হচ্ছে 20। টোটাল কটা লাগবে? দুটো। প্রিভিউ দেখো দেখতে পাচ্ছি, মেক ইট ওকে। তো এটা হয়ে গেল একটা প্রো লেভেলের কাজ। আরো বেসিক্যালি এইখানে আরো একটা কিন্তু গন্ডগোল আছে, ঠিক আছে? দেখো চারটেই কিন্তু রোটেট হচ্ছে, ঠিক আছে? এই রোটেশনটাকে কিন্তু আমাদের ফিক্স করতে হবে। সো দ্যার ইজ টু ওয়ে। তো আমি একটা কাজ করছি, এই যে লোকাল প্যাটার্নটা দেখাচ্ছে এটাকে না ইনিশিয়ালি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে কি করছি, ফার্স্টে এটাকে ফিক্সড করছি। ওকে, এটাকে ফিক্সড করব, কি করে করব? দুটো ওয়ে আছে, সিলেক্ট করছি, দেন রাইট ক্লিক করে শর্টকাট অপশন হচ্ছে ফিক্স, ফিক্স করে দাও, ঠিক আছে? আইসোমেট্রিকে যাও, এবার দেখো এটাকে দেখো ধরে ঘোরাও, দ্য সিলেক্টেড কম্পোনেন্ট ইজ ফিক্সড, ইট ক্যানট বি মুভ। তো এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আরো অনেক ওয়ে আছে বাট এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে এই ক্ষেত্রে। তো সিম্পলি ফিক্স করে দাও, হলো। এটার আমার দরকার লাগছে বলে মনে হচ্ছে না, তো এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দাও। অ্যান্ড এইখানে এই যে রোটেশনটা সিলেক্ট করো, রাইট ক্লিক, সিলেক্ট ফিক্স, হলো। এইটার মুভমেন্ট হচ্ছে গোল গোল জিনিস, যেহেতু আশা করি হচ্ছে। রাইট ক্লিক, ফিক্স। আর কোনটা ফিক্স হবে? এই দুটো, এটা সিলেক্ট করব, রাইট ক্লিক ফিক্স, এটা সিলেক্ট করব, রাইট ক্লিক ফিক্স। দেখো স্কেচ হ্যাজ ফুলি ডিফাইন্ড। এরপরে এই বোল্টটাকে লিনিয়ার কম্পোনেন্টের থ্রু দিয়ে গিয়ে প্যাটার্ন করব। ডিরেকশন 1, এই এজটা অ্যাজ এ রেফারেন্স সিলেক্ট করলাম। অ্যারো হেড দেখে নেবে, যেদিকে তোমার চাই মানে কপিগুলো সেই দিকে হচ্ছে না উল্টো দিকে হচ্ছে, যদি সেই দিকে থাকে তো ওকে, নাহলে এখানে রিভার্স ডিরেকশনে ক্লিক করে দিবে। টোটাল ডিস্টেন্স কত? এই হোলের সেন্টার থেকে এই হোলের সেন্টার 65, ঠিক আছে? টোটাল কটা লাগবে যেটা আছে ইনক্লুডিং সেটাকে নিয়ে? টোটাল লাগবে দুটো, ঠিক। ডিরেকশন 2, এই এজটাকে সিলেক্ট করছি বা এজটাকেও করতে পারি, ডিরেকশনটা দেখে নেবে, অ্যারো হেডটা দেখে নেবে মুখটা কোন দিকে আছে। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 20, টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস 2। ওকে, কম্পোনেন্টস টু প্যাটার্ন দিস ওয়ান। প্রিভিউ দেখতে পাবে, মেক ইট দিস ওকে। স্টিল এটা আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে কেন? আন্ডার ডিফাইন্ড দেখানোর তার কথা নয়। আচ্ছা, ফুললি ডিফাইন্ড, ইট ক্যান নট বি মুভ। তো আচ্ছা, সব আছে। তা একটা কাজ করি, সিম্পলি এটাকে কোলাপস করি, কোলাপস করার পর কি করব, এই পার্টটাকে একবার সেভ করে নিই, ঠিক আছে? পার্টটাকে সেভ করে নিলাম, স্টিল দেয়ার ইজ নো মোশন। তো এইখানে কোনো একটা এররের কারণে হয়তো আন্ডার ডিফাইন্ড দেখাচ্ছে, কারণ প্রত্যেকটা পার্ট যেটা আছে কিন্তু ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের লাগবে কি? হুইলটা লাগবে। তো আমরা একটা কি করছি, নিউ পার্ট ওপেন করে নিচ্ছি। দেখো কন্ট্রোল এন করতে পারো বা এখানে গিয়ে নিউ পার্টে ক্লিক করে ওকে। এবারে পার্টে এসে আমরা এমএমজিএস এ গিয়ে এডিট ডকুমেন্ট ইউনিটস চেক করে নেব, জাস্ট এইটা ইঞ্চিস টু মিলিমিটার। ওকে, এরপর ফাইলটাকে সেভ করো সেম লোকেশনে। ফাইলের নাম কি হবে? 7 ডট হুইল। স্যার একটা এবার হুইলটা দেখে নি। হ্যালো স্যার, হ্যাঁ বলো।
তো বলছিলাম যখন আমরা সেই রিবিল্ড করছি ওই বোল্টের জায়গাটা, তখন হুম। একটাকে করা মানেই তো বাকিগুলো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো হয়ে যাচ্ছে। স্যার কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমার এখানটা, মানে একটাকে করলাম রিবিল্ড, সেটা ঠিকঠাক ভাবে বসে গেল। এবার হ্যাঁ। বাকি আরেকটাকে যখন করতে যাচ্ছি তখন আবার ভুলভাল ভাবে দাঁড়িয়ে যাচ্ছে, মানে উপরে একটু উপরে রয়ে যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করতে পারবে? আমি স্ক্রিন শেয়ারিং হ্যাঁ বন্ধ করছি, একটু শেয়ার করো। এক মিনিট দাঁড়াও। ফোকাস অন কন্টেন্ট, ফুল ফুল স্ক্রিন। হ্যাঁ দেখি। কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে করতে যাচ্ছি তো এটা করলাম, হুম। কোইন্সিডেন্ট হতে হবে তো। দরকার নেই, আগে করার দরকার নেই। তুমি এইদিকে এসে এই আপার এজটায় ক্লিক করো। হ্যাঁ, এরকম যে হচ্ছে না, মানে এটা সিলেক্ট করছে না। এই লেফট সাইডে যেখানে মেট সিলেকশনের আন্ডারে ওইখানটায় গিয়ে রাইট ক্লিক করো ভিতরে। হ্যাঁ, নিয়ে ক্লিয়ার সিলেকশন। হুম। আচ্ছা, এরপর এসে এজগুলো সিলেক্ট করো। কিছু একটা জায়গায় গন্ডগোল আছে, তোমার আপডেটটা ঠিকঠাক হয়নি। আচ্ছা, এটা আইদার বসে গেল, তুমি মানে হয়তো একটা বসে আছে দেখছেন না, ওটা বসে গেল ঠিক করে। হুম একটু আগে আপনি আপনার বলার পরে করলাম, দিয়ে ওটা বসে গেল ঠিকঠাক করে, হুম যেটা আর বসছে না। এটা বসছে না কারণ দেখে বোঝা যাচ্ছে যে বোল্টের যে ওইখানে যে ডায়ামিটারটা আছে সেই ডায়ামিটারটা ঠিকঠাক আপডেট হয়নি আচ্ছা কোনো একটা অজ্ঞাত কারণে। আচ্ছা স্যার, তাহলে একটা যখন হয়ে গেছে, এটা সেই ওইটাই করে নিই, যেটা ওই লিনিয়ার, যেটা ওটা করে বাকি নিই, বাকি লিনিয়ার প্যাটার্ন। তিনটেকে সিলেক্ট করে ডিলিট করো, বাকিগুলোকে হ্যাঁ ডিলিট করো। হ্যাঁ, ডিলিট মারো, ইয়েস টু অল। আচ্ছা, এরপর এটাকে ফিক্স করো। এটাকে হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট, রাইট ক্লিক, করে দিয়েছি করে দিয়েছি। ফিক্স করে দিয়েছো, ঠিক আছে। আচ্ছা এবার দাঁড়াও। হ্যাঁ, এবার লিনিয়ার কম্পোনেন্ট প্যাটার্ন বাঁদিকে দেখো আছে। হ্যাঁ, ক্লিক, ডিরেকশন দাও প্রথমে। ডিরেকশন, কোনো একটা এজকে সিলেক্ট করো ফর ডিরেকশন। হ্যাঁ, এবার দেখো যেদিকে অ্যারো হেডটা আছে সেদিকে চাই চাই না। আর একটা ডিরেকশন ওয়াই সিলেক্ট করো, আর একটা ডিরেকশন ওইদিকে চাই, হ্যাঁ চাই, ঠিক আছে। এরপর টোটাল আর ওই গ্যাপটা দাও, গ্যাপটা দাও উপরে 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 50 হয়ে আছে। আচ্ছা দিচ্ছি ওটা দিচ্ছি 20 দিচ্ছি। হবে, ওটা 20 হবে। এন্টার, আর উপরেরটা 65 হবে। হুম, এবার কম্পোনেন্টস টু প্যাটার্ন সিলেক্ট করো, প্রিভিউ দেখতে পেয়েছো, ওকে করে দাও। ব্যাস। হুম। তো তাহলে প্রবলেমটা কি হচ্ছিল, মানে একটা একটা আপনার কথা মতো করলাম, রিভিল করলাম, দিয়ে তারপরে হয়ে গেল, দিয়ে হুম, তারপরে যখন আবার তাহলে সবকটাই হয়ে যাওয়া উচিত ছিল, দিয়ে তারপরে যখন আবার মেট করতে যাচ্ছি তখন বাকিগুলো হচ্ছে না। এটা দুটো কারণে হয়তো হয়েছে। এক হয়েছে তুমি আহ, এক হতে পারে যে এটা ভার্সন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো তাহলে আমাকে ফাইলটা মানে পার্সোনালি চেক করে দেখতে হবে অ্যাসেম্বলিটার পার্টগুলো। হ্যাঁ, যে কোন জায়গাটায় প্রবলেম হয়েছে, কারণ হিসাব বলছে ওটা হওয়া উচিত যে তুমি একটা পার্টে আপডেট করে নিলে তো ওইটারই তো কপি করেছো, তাই তো। হ্যাঁ এবার হ্যাঁ, ওটা বাকিগুলো তো আগেই করবো। আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার পুরোনো ভার্সনটাতে যখন আছে মানে আমি 18 ভার্সনটাই অপশনটা আছে, তো 2020 বা 2021-এ কিন্তু এই ভার্সনের থেকে অ্যাডভান্স থাকবার কথা, এটা মানে রিমুভ হবে না। তো আমাকে আলাদা করে পুরো অ্যাসেম্বলি আর ফাইলটা আলাদা করে চেক করে দেখতে হবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। মানে এখান থেকে তো মনে হচ্ছে যে কোনো প্রবলেম থাকার কথা নয়, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, তুমি শেয়ারিংটা বন্ধ করো, আমি বাকিগুলো দেখে নিই, দেখিয়ে দিই, তারপর করে ওটা দিচ্ছি। দেখছি যে কি হতে পারে। হুম।
না, তোমার স্ক্রিনটা এখনো আসছে। কোথায় করে আমি তো এখন স্টপ করলাম। এখনো মানে স্ক্রিনটা যেখানে স্টপ শেয়ারিং এর উপর তোমার কার্সারটা রয়েছে ওই অবস্থাতেই আমাকে দেখাচ্ছে। আমি টিপে দিয়েছিলাম যে স্টপ শেয়ারিং করো আর একবার। না, তোমার আর সেই দেখাচ্ছে অপশনটা না স্টপ শেয়ারিং। না দেখাচ্ছে না, আবার শেয়ার করার অপশন দেখাচ্ছে। লিভ করে যাই, অসুবিধা নেই। না না, লিভ করতে হবে না। তোমরা দেখো তো যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ স্যার, আপনারটা দেখা যাচ্ছে। আসছে? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, তাহলে ঠিক আছে, তাহলে আর দরকার নেই। আচ্ছা, হুইলটা বলো, হুইলটা কি করে, কোন টুল ইউজ করে বানাবো? রিভলভ ইউজ করা যায় তো। আর বাকি দেখো, এটা খুব ইজি আছে। মেন স্ট্রাকচারটা আমাদের বানাতে হবে, বাট এখানে একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে সিমেট্রি রিলেশন ইউজ করব। ঠিক আছে, যখন এটা পার্টটা বানাবো তখন। তো কিরকম, দেখো এইখান দিয়ে একটা কি যাচ্ছে, এইটারই প্রজেকশন এইখানে পড়ছে। ঠিক আছে, এই হোলগুলোরই প্রজেকশন পড়ছে এইটা, এবং দিস ইজ দ্য সেকশন ভিউ, এরকম। ক্লিয়ার? এবার অ্যাজ পার দ্য সেকশন ভিউ দেখো, এই মাঝের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কত? দ্য স্মলেস্ট হোল হ্যাভিং ডায়ামিটার 6.25, এই জায়গাটা। ঠিক, তারপরে এই যে উপরের যে লাইনটা আছে, আমি একটু জুম করি, এই দুটো লাইনের মাঝে গ্যাপ 6.25। ঠিক আছে, বিকজ ইট ইজ দ্য স্মলেস্ট ডায়ামিটার। তারপরে এটার এটার মাঝে গ্যাপ হচ্ছে 10, এটা আর এটার মাঝে 33, আর লাস্ট এই দুটোর মধ্যে হচ্ছে 45, এই সরি 40। এবং এগুলো হলো কি অ্যাজ পার দ্য হোল ডায়ামিটার, আর এই হুইলের ডায়ামিটার গুলো। ঠিক আছে, এরপর আমাদের কাছে আসছে এই লেন্থ। তো লেন্থ হচ্ছে এই মাঝ বরাবর এটা 5। ঠিক আছে, আর এই সাইডটা টোটালটা হচ্ছে 15 অ্যান্ড হ্যাভিং অ্যান গ্রুপ অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তো জিনিসটা বানানোর জন্য প্রথমে আমরা কি করব, একটা তোমার কনস্ট্রাকশন লাইন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অ্যাজ এন অ্যাক্সিস। তো আমরা গেলাম, হুইলে গেলাম, হুইলে গিয়ে একটা প্লেন চুজ করব। কোন প্লেনটা চুজ করব, সেটার জন্য আমাদেরকে অ্যাসেম্বলি দেখতে হবে। তো অ্যাসেম্বলি ওয়াইজ, যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল পার্ট, ঠিক আছে, তো আমি ফ্রন্ট প্লেনও নিতে পারি, আবার টপ প্লেনও নিতে পারি। আলটিমেটলি তো এইভাবে রোটেট হয়ে যাবে, বাট রাইট প্লেন নেবো না। তাতে কি এই জিনিসটা এইভাবে আসবে। এইভাবে বলতে কি, যদি আমি ফ্রন্ট প্লেন নিই, ঠিক আছে, ফ্রন্ট প্লেন নিই, তাহলে এই মাঝে এইভাবে থাকবে। ফ্রন্ট প্লেনে হবে 360 ডিগ্রি রোটেট করে দেবো, হয়ে যাবে। টপ প্লেন নেব, নিচে বানাবো, 360 ডিগ্রি রোটেট করব, এইভাবেই ওরিয়েন্টেশন চলে আসবে। রাইট প্লেন যদি নিই, তাহলে এভাবে ইন্টারসেক্ট করে যাবে। তার জন্য তাহলে আমাদেরকে ওরিয়েন্টেশন আবার চেঞ্জ করতে হবে। তো আমরা টপ বা ফ্রন্ট একটা নিয়ে নিচ্ছি। সাপোজ আমি ফ্রন্ট নিয়ে নিচ্ছি, এই না, এটা ক্রিয়েট স্কেচ। এবার প্রথমে কি করব, একটা সেন্টার লাইন নিয়ে নিচ্ছি, বা আর একটা কাজ করছি, এখানে আর একটা অপশন আছে মিড পয়েন্ট লাইন, ক্লিক করলাম, মিড থেকে ক্লিক করলাম, লেফটে যতটা যাব রাইটেও ততটা যাবে এটা। ঠিক আছে, আর একটা সেন্টার লাইন ক্রিয়েট করবে, বা কনস্ট্রাকশন লাইনও বলতে পারো। এবার ক্লিক করে দিলাম, এসকেপ। এটার লেন্থ দিয়ে দিচ্ছি 15। ঠিক, এটা দিয়ে দিচ্ছি 15। ওকে, এরপর কাজ হচ্ছে আমাদের এখান থেকে একটা আবার সেন্টার লাইন নেবো। এক্ষেত্রে আর মিড পয়েন্ট লাইন নেবো না, কারণ আমাদের নিচের দিকে দরকার নেই। এখান থেকে স্টার্ট করলাম, উপর দিকে নিয়ে গেলাম। এই টোটাল হাইটটা কত দেব, ধরো এটা ক্লিক করছি, সিলেক্ট। এবার টোটাল হাইটটা আমি দিয়ে দিচ্ছি ওটা 20। ওকে, কারণ ম্যাক্স ডায়া কত আছে 40, তো এটা আমি দিয়ে দিচ্ছি 20। এবার মাথায় রাখতে হবে সেন্টার লাইন থেকে কিন্তু কিছুটা ওপরে আমাদের স্কেচটা স্টার্ট হবে, কারণ দেখো হুইলে সেটাই আছে। সেন্টার লাইনটাকে যদি আমরা এখানে এক্সটেন্ড করে দিই, তাহলে এখান থেকে কিছুটা উপরে গিয়ে আমাদের এই হাফটা শুধু বানাতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো থাকবে না, যেহেতু সেকশন ভিউতে এই পোর্শন গুলো দেখাবে, কিন্তু আসলে এই জায়গাগুলো পুরোটা গ্যাপ আছে। তো আমরা কি করছি,
এই ভিউটা বানাচ্ছি, লাইনে গেলাম, এখান থেকে ধরো স্টার্ট করছি, এখান থেকে একদিকে এতটা 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 মোটামুটি এতটা এলাম, এখানে এলাম, এখানে এসকেপ। ওকে, এরপর ডাইমেনশনিং দিচ্ছি, ঠিক কিভাবে? এই লাইনটা ক্লিক করলাম আর এই সেন্টার লাইনটা ক্লিক করলাম, ক্লিক করে যে সেন্টার লাইনের যেদিকে আমরা স্কেচটা বানিয়েছি তার উল্টো দিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা কি হবে? ডায়ামিটার ভ্যালু দেবে, ঠিক আছে? তাহলে আমাদের কি 6.25 এর হাফ করার দরকার নেই, এই লাইনটা সেন্টার লাইনটা এবং সেন্টার লাইনের যেদিকে স্কেচটা আছে তার উল্টো দিকে নিয়ে এসে একটা ক্লিক, দেন ডায়ামিটার ভ্যালুটা দিয়ে দিলেই হবে। ডায়ামিটার কত আছে? 6.25, দেন ইট শুড বি 10। তো একবার যদি ডায়ামিটার ভ্যালু দিয়ে দাও, তো তারপরে তোমাকে প্রত্যেকবার যেটা থেকে ডায়ামিটার ভ্যালু দিতে চাইছো সেই লাইনটাকে কনস্ট্রাকশন লাইনের সঙ্গে আর ক্লিক করতে হবে না, শুধু সেই লাইনটাকে একবার ক্লিক করলেই হয়ে যাবে। এটা এটা কত হবে? ডায়ামিটার 10। এটা কত হবে? ডায়ামিটার 33। আচ্ছা, আর ম্যাক্সটা কত হবে? ডায়ামিটার 40। এবার এইটা মেক ডাইমেনশন ড্রিভেনের অপশন দিচ্ছে, কেন? কারণ এই লাইনটার এই পয়েন্টটা এর সঙ্গে হরাইজন্টাল রিলেশন নিয়ে নিয়েছে, ঠিক আছে, এত দূর অব্দি। তার জন্য দেখো এই লাইনটা বেসিক্যালি ব্ল্যাক হয়ে আছে, কারণ এর হাইটটা আমরা জানি, খালি লেন্থটা জানি না। ওকে, সো এটার আমার ডাইমেনশন দেওয়ার দরকার নেই, ক্লোজ। এবারে দেখো ডায়ামিটার ডাইমেনশন দিতে চাইছে, ঠিক আছে, তো আমার ডায়ামিটার ডাইমেনশনের দরকার নেই, তো আমি কি করব? এই সাইডে কোথাও নিয়ে গিয়ে ব্ল্যাঙ্ক স্পেসে একবার ক্লিক করে দেবো, ক্লিক মিনস লেফট ক্লিক। এবার আমরা কতগুলো কাজ করব, সেটা হচ্ছে প্রথমে এসকেপ মারছি, ডাবল স্কেপ মারি। দেখো এই লাইনের যে লেন্থটা আছে, ঠিক আছে, আর মিড পয়েন্ট থেকে এই সেন্টার লাইনের এন্ড পর্যন্ত এটার ভ্যালু সেম 7.5, ঠিক আছে, কারণ টোটালটা 15। তো এই যে পয়েন্টটা, আর কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে করে দিচ্ছি কি এই দুটোর মধ্যে ভার্টিক্যাল রিলেশন দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আর এই লাইনটা, এই দুটো পয়েন্ট এর এর সঙ্গে কি হয়েছে? ভার্টিক্যাল নিচ্ছে, কারণ কি এই পয়েন্টটা এই একই লাইনের দুটো এন্ড পয়েন্ট, এটা যদি এর সঙ্গে ভার্টিক্যাল হয় আর লাইনটা গোটাটা যদি ভার্টিক্যাল রিলেশনে থাকে, তাহলে এই পয়েন্টটাও কিন্তু কি হয়ে যাবে? ভার্টিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে? এই লাইনটার এই লাইনটাকে এক লেভেলে নিতে চাইছি, আইদার তুমি পয়েন্ট টু পয়েন্ট করতে পারো বা লাইন টু লাইনও করতে পারো, ঠিক। তো গো টু অ্যাড রিলেশন, সিলেক্ট দোজ লাইন অ্যান্ড কিপ কোলিনিয়ার, দুটো লাইন একই লেভেলে রাখছি আমরা, হয়ে গেল। আর কি? এই দুটোর মধ্যে গ্যাপ, তো দুটো কাজ করতে পারো। আমি ফার্স্টে এখানে অ্যাঙ্গেলটা মেনশন করছি, ঠিক আছে, টোটাল এই লাইনটার সঙ্গে টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এর রেসপেক্টে কি হবে? 45 ডিগ্রি। এইটা করে দিলাম 45 ডিগ্রি। আর এর হাইটটা দেব, তো হাইটটা আমরা কি করছি? এর সঙ্গে ইকুয়াল করে দিচ্ছি এটাকে, আর কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হরাইজন্টাল করে দিচ্ছি, ডান। এবার বাঁ দিকের যে গোটা স্কেচটা আছে এটাকে কি করব? এর রেসপেক্টে, এই সেন্টার লাইনের রেসপেক্টে মিরর করে দেব, ঠিক আছে। তো একজন্য কাজ করছি, এইভাবে সিলেকশনটা নিই, সিলেক্ট হয়ে গেছে, এই ডাইমেনশনটার মধ্যে সিলেক্ট হয়ে গেছে, তো কন্ট্রোল প্রেস করে একবার এর উপর ক্লিক করে দিচ্ছি ডাইমেনশনটা ডিসিলেক্ট করার জন্য, আর কন্ট্রোল প্রেস করে রেখে এই লাইনটাই ক্লিক করছি। এবার প্রো টিপ যেটা বলেছিলাম, যে সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি মিরর এন্টিটিস করে দেবে, হয়ে গেল। এই দুটোর মধ্যে গ্যাপ দেব, কত দেব? 5। দুটোকে ডাইমেনশনে যাচ্ছি, দুটোর মধ্যে গ্যাপ দিচ্ছি 5, এসকেপ, ঠিক, নিয়ে নিয়েছে। যেহেতু এর রেসপেক্টে মিরর হয়েছে 5 দিয়ে দিয়েছি, তো এর রেসপেক্টে এটা আড়াই, এর রেসপেক্টে এটা আড়াই, এটাকে সরিয়ে দিই, ডান। আমাদের স্কেচ ফুলি ডিফাইন্ড। ফিনিশ স্কেচ, গো টু আইসোমেট্রিক, গো টু ফিচার ট্যাব, রিভলভ বস অর বেস। এবার দেখো অ্যাক্সিস অফ রেভলিউশন ও সলিড ওয়ার্কস চুজ করতে পারছে না,
জাস্ট বিকজ অফ দেয়ার আর টু কনস্ট্রাকশন লাইন। ওকে, তো আমাদেরকে অ্যাক্সিস অফ রেভলিউশন যদি এটাকে সিলেক্ট করে নিই, বাকি ক্লোজ রিজিয়নটা অটোমেটিক সিলেকশন নিয়ে নিচ্ছে, তার তোমাকে প্রিভিউ দেখাচ্ছে। মেক ইট ওকে, ডান, সেভ করে দাও, ক্লোজ করে দাও। এবার এইখানে নিয়ে চলে আসো ইনসার্ট কম্পোনেন্ট। কত আসবে? হুইল প্লেস করছি কোনো একটা জায়গাতে। এটা বসবে কোথায়? মেড দিচ্ছি। এবার দেখো এটা কি করব, এর যে ভিতরের ফেসটা আর এর আউটার ফেসটা, এই দুটোকে দিয়ে দিচ্ছি কি কনসেন্ট্রিক, মানে দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট সেম। আর এবার দেখো এই দুটোর মধ্যে কত গ্যাপ আছে। ঠিক আছে, আমি প্রথমে যদি ওকে করে দিই, এটাকে একটু ড্র্যাগ করে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা কি হবে, এর সঙ্গে আমি ধরে রাখছি যে টাচ হবে থাকার কথা, কিন্তু আমার যা মনে হচ্ছে যে হয়তো একটু ইনসার্ট হয়ে যেতে পারে। তো একটা কাজ করি, সিম্পল এই ফেস, এটাকে এই ফেসের সঙ্গে যদি ক্লিক করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু একটা সমস্যা আছে, এর সঙ্গে এটা মানে কোইন্সিডেন্ট নিয়ে নেবে। ঠিক আছে, তো আমাদের করতে কি হবে, আর অলরেডি তো প্যারালাল পজিশনে আছে, তো প্যারালাল তো আর নেবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা অপশন আছে আন্ডার দ্য অ্যাডভান্স মেট, সেটা হচ্ছে তোমার কোথায় গেল, আচ্ছা এক মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, তো দুটোকে কি করব, এই দুটোর ঠিক মাঝ বরাবর পজিশনে এটাকে বসাবো। তার জন্য আমাদের কাছে আছে উইথ। উইথের মধ্যে দেখো উইথ সিলেকশন, ট্যাব সিলেকশন। উইথ সিলেকশনের মধ্যে আসবে কি কোন দুটোর মাঝে বসাতে চাইছো, এই ফেসটা আর এই ফেসটার ঠিক মাঝ পজিশনে হলো। এবার যেটাকে বসাতে চাইছো তার দুটো ফেসকে সিলেক্ট করো, যেটা এদের সঙ্গে প্যারালাল হয়ে আছে, এই ফেসটা আর এই ফেসটা। ঠিক, এরপর কি হবে, এটা অটোমেটিক্যালি একদম মিড পজিশনেই চলে আসবে রেসপেক্টে। কনস্ট্যান্ট দেখো সেন্টার্ড। ওকে, ওকে, ঠিক। এবার কি হবে, এই পার্টটা শুধু খালি রিভলভ করবে। তার জন্য কি হচ্ছে, এটা আন্ডার ডিফাইন্ড আছে পুরোটা। আমরা কিন্তু একেসে এটাকে ফুললি ডিফাইন্ড করব না। কেন করব না, কারণ এই হুইলটা যদি মুভমেন্ট না করে ফিক্স থাকে, তাহলে এটার তো কোনো অ্যাসেম্বলিটার তো কোনো মানে দাঁড়ায় না। ঠিক আছে, তো আমরা এবার এটাকে কি করব, দেখে নিতে চাই যে প্রপার ঘুরছে কিনা। তো একটা কাজ করি, এটাতে এই যে উপরের ফেস গুলো আছে না, এটাতে কিছু একটা অ্যাপিয়ারেন্স, আলাদা অ্যাপিয়ারেন্স দিই, মানে যাতে বুঝতে পারি। তো এখান থেকে আমি চলে আসছি অ্যাপিয়ারেন্সে, চলে এলাম। এই ফেসটা আগে, এই ফেস গুলো সিলেক্ট করে নিই। ঠিক আছে, সব থেকে বেস্ট হবে। আহ, এই জায়গাগুলো সিলেকশনটা করে নিই। ঠিক, করে নিয়ে এখান থেকে চলে আসবো অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে আসার পর চলে আসি কালার। কালারের আন্ডারে টেক্সচার। টেক্সচার ক্লিক করো, ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে প্লেস করে দাও। এই চলে এলো টেক্সচার। টেক্সচারটা কোথায় গেল আবার, এই একটা সমস্যা। সলিড বক্সের সব ভালো, কিন্তু এই অ্যাপিয়ারেন্স দেওয়াটা একটু ঝামেলা। নে ভাই নে। ঝামেলা বলতে একটা জায়গায় গন্ডগোল। ক্লিক করেছি তো এইখানে বলছে বডি, রিভলভ, ফেস। ঠিক আছে, তো আমরা পুরো বডিটাও দিতে পারি, বডিটাই করে দিচ্ছি। পুরো বডিটাতেই সেম অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম, আইসোমেট্রিক। এবার দেখো যদি ম্যানুয়ালি ঘোরাও, দেখো এটা রোটেট হচ্ছে, বুঝতে পারছো? এবার এই জিনিসটা আমরা অ্যাসেম্বলিতে মানে অটোমেটিক রিভলভটা করবো কিরকম,
চলে আসো, দেখো নিচে 3টে ট্যাব আছে, মডেল, 3D ভিউ, ঠিক আছে, আর মোশন স্টাডি। মোশন স্টাডির আন্ডারে এটাকে রান করাবো, তার জন্য দেখো এখানে একটা আছে মোটর, ঠিক আছে, মোটরে গিয়ে ক্লিক করছি। রোটারি মোটর অবশ্যই, এটা যেহেতু রোটেট করবে। কম্পোনেন্টের ডিরেকশন, কোন একটা এজ সিলেক্ট করো হুইলে, রোটেশন এইদিকে করতে চাও না রিভার্স, আমি এইদিকে রিভার্স করে দিচ্ছি। এবার আরপিএম, কত আরপিএম এ ঘুরবে, স্পিডটা কনস্ট্যান্ট থাকলো, ঠিক আছে। অসিলেটিং করা যায়, বাট অসিলেটিং এখন হবে না, কারণ অসিলেশনের জন্য আলাদা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট দরকার। আরপিএম ধরো এটা 100 কমিয়ে না 80 করে দিচ্ছি। হলো, ওকে। এরপর এইখানে আমরা উইজার্ডে দরকার নেই, রান করে দেখি, প্লে ফ্রম স্টার্ট। রোটেশনটা হচ্ছে, বাট এইখানে একটু বেটার হওয়া উচিত। মোশন স্টাডি প্রপার্টিজ, এই মোশন স্টাডিজ প্রপার্টিতে এসে এই ফ্রেমের নাম্বারটা বাড়িয়ে দাও, ধরো 40 করে দিলাম, ঠিক। এবারে ক্লিক করো, প্লে ফ্রম স্টার্ট অর প্লে। আচ্ছা, এটা একটু নিজেদেরকে অ্যাডজাস্ট করে করতে হবে, ধরো আমি এটাকে 5 করছি, অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। স্পিডটা ধরো বাড়িয়ে দিলাম, স্পিডটা করে দিচ্ছি 2x। এটাকে যদি ক্যাপচার করতে চাও, সেভ অ্যানিমেশনে ক্লিক করো, ফাইলটা সেভ করো, কোথায় করবে, তো সেভই নিয়ে। ফাইল টাইপ এভিআই আছে, এভিআইটাই বেস্ট এই মুহূর্তে। সেভ, কি ফ্রেম ধরো দিয়ে দিলাম 20। এটা সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে, যে লোকেশনে আমরা এটাকে রেখেছি। দাঁড়াও, লোকেশনটা হচ্ছে কোথায় ছিল, আচ্ছা হুইল সাপোর্ট, এইখানে দেখো, এই যে ভিডিওটা চলে এসেছে। ভিউটাকে আমি লার্জ আইকনে কনভার্ট করি, হুইল সাপোর্টের ভিডিও, দেখো ক্লিয়ার। ট্রাই করো তাহলে একটু। হ্যাঁ স্যার। ট্রাই করে দেখো, এই যখন অ্যানিমেশনটা আসবে, অ্যানিমেশনটা হেভি লাগবে। স্যার এই যে আপনি মেটেরিয়াল সিলেক্ট করেছেন, যে ইয়েটা হুইলের না বাকিটা, সেটা হুম। কি আছে, সেটা কি আছে? মেটেরিয়াল, এটাতে আপাতত কোনো মেটেরিয়াল অ্যাসাইন করিনি, কিন্তু এটা একটা ডিফল্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছে তোমাকে, জাস্ট। আমি যদি ওটা কোথা মডেলে থেকে চলে দিলেন? আসি, হ্যাঁ, হ্যাঁ, ওটা কোথা থেকে দিলেন দেখান। না এটা দিইনি তো, মানে এই হুইলটা বাদে বাকিগুলোতে বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে সে ওই যে শ্যাডো ওইসব। আচ্ছা এইগুলো বলছো কি নিচেরটা, না হুইলটাতে এই অ্যাপিয়ারেন্সটা দিয়েছি এটা বলছো? এটা তো দেখালাম। আচ্ছা এই শ্যাডো শ্যাডো মতন আসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কিছু না, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ডের উপর তোমাদের ডিপেন্ড করবে, এটা আসবে। এটা কি করে আসবে, এখানে একটা কম্পিউটারের মতো আইকন দেখছো, কোনটাই আর থাকবে, ভিউ হ্যাঁ হ্যাঁ। সেটিং, এখানে গিয়ে ক্লিক করে দেখো রিয়েল ভিউ গ্রাফিক্স আছে কিনা। যদি তোমাদের যে ল্যাপটপ বা নেই। ডেস্কটপে কাজ করছো সেইগুলোতে যদি গ্রাফিক্স কার্ড না থাকে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, সেটা এনভিডিয়া হতে পারে, রাইজেন হতে পারে, ঠিক আছে, এক মিনিট, রাইজেনের কি গ্রাফিক্স কার্ড, হ্যাঁ, তো সেটা যদি না থাকে তাহলে রিয়েল ভিউ গ্রাফিক্স শো করবে না। আমার আছে, তারপর সেটাকে আলাদা করে আমাকে সেটিংসে গিয়ে কিছু কাস্টমাইজেশন করতে হয়েছে, তবে গিয়ে এই ভিউটা এমনি করে আসছে।
ওকে। আর স্যার এই আমাদের ল্যাপটপেও তো আছে গ্রাফিক্স কার্ড। ওটা আছে তো, কিন্তু তাও তোমাকে তোমার কি আছে মানে ইয়েটার নাম কি, ডেডিকেটেড ইয়েটার নাম? আমার যেমন এনভিডিয়া। হ্যাঁ তোমার ওটাই এনভিডিয়া এনভিডিয়া কত জিবি আছে? 2 GB। 2 জিবি তো আরামসে হবে, কিন্তু আলাদা করে কিছু সেটিংস করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রি এডিটরে গিয়ে সলিড ওয়ার্কসটাকে এনভিডিয়ার সঙ্গে কানেক্ট করতে হবে। হুম ওকে, তারপর গিয়ে তোমাকে এখানে রিয়েল ভিউ গ্রাফিক্সটা দেখাবে। অনেক সময় ইনবিল্ড দেখায়, ক্যাপচার করে নেয়। যদি না করে তখন সেক্ষেত্রে আলাদা করে রেজিস্ট্রি এডিটরে গিয়ে এনভিডিআর সঙ্গে সলিড ওয়ার্কসটাকে কানেক্ট করতে হবে। দেন রিয়েল ভিউ গ্রাফিক্স আসবে। ওটাকে যদি কি করে বুঝবে অফ আছে না অন আছে? দেখো এখানে যেগুলো অন আছে সেগুলোর চারপাশে একটা মানে স্কোয়ার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, আর এই পার্সপেক্টিভের চারপাশে দেখো স্কোয়ার ব্যাকগ্রাউন্ড নেই। কার্টুনের চারপাশে দেখো স্কোয়ার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ স্যার। চলো, এই এর চারপাশে স্কোয়ার ব্যাকগ্রাউন্ড আছে, আর এই চারপাশে স্কোয়ার ব্যাকগ্রাউন্ড নেই। এরপর আমি যদি এখন ধরো আইসোমেট্রিকে এলাম, ঠিক আছে, আচ্ছা প্যান করে নি। এই নিচে আমরা এখানে ইয়েটা দেখতে পাচ্ছি, ঠিক। এবার এখান থেকে যদি রিয়েল ভি গ্রাফিক্সটা অফ করে দিই তাহলে এটা ঠিক চলে যাবে। সবই তো হলো, ম্যাগনিফায়ারটা বন্ধ করি, হলো কানা হয়ে যাবো কোনোদিন। কোথায় আছে? হ্যাঁ, সেভ করে নি অ্যাসেম্বলিটাকে, সেভ অল। ক্লোজ করছি এটা। আচ্ছা, তোমাদেরকে কিছু টাস্ক দেওয়া যাক, একটু ট্রাই করো। কেউ কি কোনো মেসেজ করেছে চ্যাটের আন্ডারে? আচ্ছা, অনেকক্ষণ ধরে। আচ্ছা, সবাই লিখলো, তারপর লিখছে ঘুরছে তো। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা একবার বন্ধ করছি। হুম, স্ক্রিন শেয়ার করছি। এইটা দেখো, এটা ট্রাই করো তো এটা। গ্রুপে কি পাঠিয়ে দেবো না এখানেই, এখান থেকেই দেখবে? রাখুন, এখানেই রাখুন। বেশ, বানাও এটা।
আমি এটা গ্রুপে পাঠাচ্ছি, তোমাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে এটা বানাও, ঠিক আছে? আর এখানে আমি দেখি। ওকে, স্যার পাঠাচ্ছেন? আচ্ছা, চলে এসছে। স্ক্রিন শেয়ার করো। এই তো, সাবাস। ওখানে দেখো একটা শেয়ার করেছো, নিচে একটা অপশন আসছে হাইড বলে, স্টপ শেয়ারিং এর পাশে, ওটাতে ক্লিক করে দাও। হ্যাঁ, হয়নি। ডায়ামিটার ভ্যালু দিতে চাইছো, আই থিঙ্ক হয়নি ডায়ামিটারটা। স্কেপ মারো, ডাবল স্কেপ মারো, নিয়ে 30টা ডিলিট করো। ক্লিক, ডিলিট করো। ওই লাইনটাতে ক্লিক করো, নিয়ে ডিলিট করো। হ্যাঁ, এবার যাও ডাইমেনশনে, যাও স্মার্ট ডাইমেনশনে, ওটা ক্লিক করো এটাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আচ্ছা ঠিকই আছে, ক্লিক করো। হ্যাঁ, এবার ওকে। ডিটা তখন খেয়াল করিনি। বেশ, এবার আর সেন্টার লাইনটাই বা কনস্ট্রাকশন লাইনটাই বারবার ক্লিক করার দরকার নেই। যে লাইনটা থেকে ডায়মিটারটা ডাইমেনশন দেবে সেই লাইনটায় গিয়ে জাস্ট ক্লিক করো, ওটা 30 হয়ে গেল, এবার ওর উপরেরটাই যাও।
তুমি লাইনগুলো স্ট্রেট করেছো, হরাইজন্টাল গুলো, কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলো দেখো স্ট্রেট নেই, একটু ইনক্লাইন্ড আছে। ওটাই ভাবছিলাম, দেখছি। হ্যাঁ, ওটা ইনক্লাইন আছে একটু। তার জন্য দেখো দুটো, ফার্স্টে একটা পয়েন্ট থেকে নিচের লাইনের একটা ডিস্টেন্স দিয়েছে 15, আর একটার ক্ষেত্রে দেওয়া আছে 25। সেই ইনক্লাইনটা কি করে করবো? ইনক্লাইন টেনে দাও, অ্যাঙ্গেল ভ্যালু দেওয়া নেই তো ছেড়ে দাও, দরকার নেই। দেখো পয়েন্ট টু নিচের লাইনের ডিস্টেন্সটা দিয়ে দিলে হয়ে যাবে। ট্রাই করো, ট্রাই করো। 11:40 বাজছে, তো 45 অব্দি ট্রাই করো, তারপর আমি বলছি।
ঠিক আছে, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করো, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। তাই জন্য এটা, এখান থেকে বের স্ক্রিনটা অফ করি। আচ্ছা, প্রথমে তো একটা কনস্ট্রাকশন লাইন টেনে নেবো, বা সেন্টার লাইন বলতে পারো, লেন্থ হচ্ছে 80। সিম্পল যাই, পার্ট ক্লিক করি। কোনো একটা আছে যেটা অলরেডি আমি কাজ করেছি, ওটা এখন আর আমার লাগবে না। না, সব ফাইলগুলো ফিল সাপোর্টের জন্য লাগছে। এটাই জীবনের সব থেকে বড় সমস্যা। ঠিক আছে, এডিট ডকুমেন্ট ইউনিটস, ইঞ্চেস, মিলিমিটার, ওকে। আচ্ছা, এটা সেভই করবো না, ছাড়ো, বাদ দাও। স্কেচে গেলাম, ক্লিক করছি, না ফন্টই নিলাম। এবার সেন্টার লাইন একদিকে, আসি, বাদ দাও। আচ্ছা, এবার কি স্ট্রাকচারটা বানাই। ফর কনস্ট্রাকশন মিড পয়েন্ট থেকে একটা বানিয়ে নি। এর কত দেব, টোটাল কত আছে 100 ডায়া, তাহলে দিতে হবে 50। এইখানে বসিয়ে দিই। এটার মুভমেন্ট কি হচ্ছে, মুভমেন্ট করে যাচ্ছে, তো মুভমেন্ট করি কি করছি, এটাকে আর এর মিড পয়েন্টটাকে, আচ্ছা দেখো, 0.4 কোন, আচ্ছা দুটোই ক্লিয়ার সিলেকশন, এটাকে ক্লিক করলাম, আর এই লাইনটাকে ক্লিক করছি। ঠিক আছে, এই লাইনের উপর মিড পয়েন্টটা সিলেক্ট করা যদি পসিবল হয়, এই পয়েন্টটাকে চাইছো এই লাইনের মিডে এসে বসাতে, পয়েন্টটাকে ক্লিক করো, লাইন সিলেক্ট করো, মিড পয়েন্ট করে দাও, তাহলে এই লাইনের এন্ড পয়েন্টটা এই নিচের হরিজন্টাল লাইনের মিডে এসেই বসবে। তো মিড পয়েন্ট আরেকটা টাইপের রিলেশন। এরপর স্ট্রাকচারটা যেমন আছে বানাও, এই লেফট যাব, হাইট যাব, অ্যাঙ্গেলে যাব, স্ট্রেট যাব। এখানে দেখো যেখানে এই কার্ভ গুলো করা আছে, এগুলো অ্যাকচুয়ালি কর্নার। ঠিক আছে, এখানে রেডিয়াস ভ্যালু পরে অ্যাড করব 3.5। ঠিক আছে, এইগুলো জাস্ট প্রথমে কর্নার ক্রিয়েট করতে করতে যাব। তো চলে যাচ্ছি লাইনে, এখান এখান থেকে স্টার্ট করছি, ধরো এভাবে একটু হাইটে গেলাম, এরকম গেলাম, এরকম গেলাম, এই যাচ্ছি, আচ্ছা এই যাচ্ছি, আর কি আছে, তারপর স্ট্রেট আছে। তো এত দূর অব্দি এনে বসিয়ে দিলাম কেপ। এইখানে দরকার কি আছে, একটা ফিলেটের দরকার আছে। এই এজটা এই এজটার মধ্যে পসিবল নয়, এই পয়েন্টটা, আচ্ছা এদের মধ্যে তো এটা রেডিয়াস ভ্যালু কত আছে 3.5, এই দুটোর মধ্যে পসিবল নয়, কারণ কর্নারে হবে। তো একটা আর্ক বানিয়ে নিই আমরা। ঠিক আছে, কি টাইপের আর্ক বানাবো, সেন্টার পয়েন্ট আর্ক। এখানে বসিয়ে দাও সেন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, স্কেপ, এই লাইনটাকে করে দাও কনস্ট্রাকশন জিওমেট্রি। আচ্ছা দেখি এটার সঙ্গে এটার আবার ট্যানজেন্সি আছে কিনা। সিলেক্টটা নে ভাই, ও ট্যানজেন্ট হলে সোজা চলে আসছে, বাট আমাদের আমাদের কিন্তু লাগবেও ট্যানজেন্ট। তো সেন্টার পয়েন্ট আর করছি না, ঠিক আছে, এটা 3 পয়েন্ট আর্ক করে দেখি। 3 পয়েন্ট আর্ক,
এখানে এখানে এরকম কেপ এই পয়েন্টটাই কি করি, আচ্ছা এই লাইনটা আর এই আর্কটা, আরে ট্যানজেন্ট করে দিলাম। এটা তো অলরেডি ট্যানজেন্ট থাকারই কথা, এটা আর এটা। ট্যানজেন্ট, কিন্তু যেই ট্যানজেন্ট করছি এটা স্ট্রেট হয়ে যাচ্ছে। এই লাইনটাকে ডিলিট করছি। এরকম রাখি। দেন করছি কি, এই দুটোকে করে দিচ্ছি ট্যানজেন্ট, ঠিক আছে। এই পয়েন্টটাকে এর সঙ্গে করে দিচ্ছি কোইন্সিডেন্ট করে দিচ্ছি এই, আর এই যে জায়গাটা আছে এইখানটা করে দিচ্ছি ট্রিম, হয়ে গেল। আর এই লাইনটাকে করে দেবো এক্সটেন্ড, থাকলো, সুন্দর হয়ে গেছে। স্কেপ যা, আর কি কিছু আছে? ট্যানজেন্ট তো হয়ে আছে, বেশ। আর এবার হচ্ছে ডায়ামিটার, তো মাঝেরটা কত আছে 30। যেটা বলছিলাম যে এই লাইনটা ক্লিক করলে, সেন্টার লাইনটা ক্লিক করলে যেদিকে স্কেচ আছে তার উল্টো দিকে এসে একবার ডায়ামিটার দিয়ে দিলে 30। এরপর দেখো, এরপর আমরা কোনটা ডায়ামিটার দেব, এরপর দেবো 52, মানে এই পয়েন্টটা, ঠিক আছে। তো এই পয়েন্টটা সিলেক্ট করো, আর এই কনস্ট্রাকশন লাইনটাতে ক্লিক করার দরকার নেই। এদিকে কত আছে 52, এরপরেরটা কত আছে 84.5, তারপর 100, এবার 84.5, এই 100 কেন হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা 50 দিয়েছি বলে। ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করছি, আচ্ছা কেপ মারি দুবার, এই পয়েন্টটাকে এই পয়েন্টের সঙ্গে করে দিচ্ছি ভার্টিক্যাল, ভার্টিক্যালি তো দিলাম। হুম, আচ্ছা ভার্টিক্যাল। আর কি করব, এই পয়েন্ট থেকে এই নিচের পয়েন্টটা এটা দেব 15, ঠিক আছে। এটা 15, এটা 25, এটা 15, পঁচিশ। আর কি বাকি আছে, এই পয়েন্টটা যেহেতু এর সঙ্গে ভার্টিক্যাল করে দিয়েছি, তো সেন্টার থেকে রেসপেক্ট এটা 40ই হচ্ছে, ঠিক আছে। আর কি আছে 75, আচ্ছা 80 এই বাইরেরটা হবে, ঠিক আছে, এই ভিতরেরটার সঙ্গে হবে না। তো আমরা একটা কাজ করি, দুবার স্কেপ মারলাম, এটা কি করেছি ভার্টিক্যাল করে দিয়েছি, এটাকে রাইট ক্লিক করে ডিলিট, এই পয়েন্টটা। আর এইখানে দেখো কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো, সিলেক্ট করো, সিলেক্ট করে এই দুটোকে করে দাও ভার্টিক্যাল, ঠিক। আর এখান থেকে এটার 75 এর হাফ কত হচ্ছে
37.5 করে দিলাম। আর এটা, আর দেখো এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট নিচ্ছে, ঠিক আছে? তো তুমি শিফট যদি প্রেস করে ক্লিক করো তাহলে কি হবে, একদম ট্যানজেন্ট ভ্যালু নেবে একদম এন্ড পর্যন্ত। এইটা হয়ে যাবে 40 হলো। স্কেচ আমার অলরেডি ফুললি ডিফাইন্ড দেখাচ্ছে, 15, 75, 25 সব দিয়ে দিয়েছি ভ্যালু। আচ্ছা, এই গ্যাপটুকু হচ্ছে 2.5, ঠিক আছে? 2.5, 2.5, 5, 75 আর ইয়ে 2.5, 5 80, এইগুলো রেডিয়াস 3.5 দিয়েছি। এই জায়গায় বলছে ফিলেট করতে, তো এখনো ফিলেট করতে পারো, থ্রিডির টাইমেও ফিলেট করতে পারো। কোন জায়গায়? এই জায়গাগুলোতে ফিলেট করতে হবে। তো আমি জানি 3.5 কোথায় কোথায়, এখানে একটা, এখানে একটা, আর কোথাও আছে? আর কোথাও নেই। ওকে, এবার কি, এই স্কেচটা এইদিকে আমার মিরর পোর্শন চাই, ঠিক আছে? এই সিলেক্ট করলাম, ডাইমেনশন কিছু কিছু সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল প্রেস করে রেখে ডাইমেনশন গুলোর উপর ক্লিক করে দাও, তাহলে ডাইমেনশনটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। আর এই সেন্টার লাইনটাকে চুজ করো, ডান। মিরর এন্টিটিস কি হলো, আর কি সিলেক্ট হয়ে গেছে? মিরর এন্টিটিসটা এভাবে যখন নেয়নি তখন এভাবেই করতে হবে, এই ডান। আর এই এজ গুলোতে কি কোনো ফিলেট আছে? নেই। আইসোমেট্রিক, এক্সিট স্কেচ, ফিচার ট্যাব, রিভলভ বস বেস, আমাকে অ্যাক্সিস চুজ করে দিলাম এটা। এবারে আমাদের কাছে এখানে কি দেখাচ্ছে দেখো তো, কোয়ার্টার সেকশন, ঠিক আছে? কোয়ার্টার সেকশন কিভাবে করব? একটা কাজ করছি, এটা কত ডিগ্রি হবে? কোয়ার্টার সেকশন হলে 90 ডিগ্রি বাদ যাবে, তাহলে থাকবে 270, এটা করে দাও 270, এন্টার। এই দেখো, ডিরেকশন চেঞ্জ করলে এরকম, ডিরেকশন ডিফল্ট রাখলে এরকম। ওকে, মেটেরিয়াল অ্যাসাইন করতে পারো, মেটেরিয়াল ট্যাবে রাইট ক্লিক করো, গো টু এডিট মেটেরিয়াল। কি মেটেরিয়াল দেবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করছে। ধরো আমি অ্যালুমিনিয়াম অ্যালয় দিতে চাইছি, ঠিক আছে? এই অ্যালয়, অ্যাপ্লাই, ক্লোজ। এই বা একটু অন্য কালার দিতে চাইছি, অ্যালয় রাইট ক্লিক, এডিট মেটেরিয়াল, অ্যালুমিনিয়াম অ্যালয় থেকে যাচ্ছি এখানে কপার যাচ্ছি ধরো, ঠিক আছে? সিম্পল কপার দিচ্ছি, অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা, ভিউ টাইপ এখান থেকে চেঞ্জ করতে পারো। এখানে তো ভিউ, শেডেড উইথ এজেস, অনলি শেডেড, হিডেন লাইন্স রিমুভড, হিডেন লাইন্স ভিজিবল, ওয়্যারফ্রেম, ইন্টিগ্রেটেড প্রিভিউ। ধরো ওয়্যারফ্রেম করছি, এরকম প্রিভিউ আসবে, এইরকম আসবে, এইরকম আসবে, অনলি শেডেড এরকম আসবে, শেডেড উইথ এজেস এরকম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করে নাও, আজকের মতো লিভ করে যাও। স্যার আর 1 সপ্তাহ লাগবে নাকি? আর কটা দিন হবে আমি বলে দেবো, কাউন্ট করে নিচ্ছি, সেই হিসাবে আর কটা দিন হবে। হুম।